নমস্কার বন্ধুরা, শ্রাবণীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি আমার মায়ের কাছ থেকে শেখা। এই রেসিপিটি আমার খুব পছন্দের। আমার আজকের রেসিপি মাছের কিমা দিয়ে ফুলকপি কষা। তাহলে দেখে নিন মাছের কিমা দিয়ে ফুলকপি কষা বানাতে কি কি উপকরণ লাগবে। রুই মাছের পেটি 4 পিস, একটি বড় ফুলকপি, একটি বড় টমেটোর পেস্ট, একটি বড় সাইজের পেঁয়াজ বাটা, রসুন বাটা 1 টিস্পুন, আদা বাটা 1 টিস্পুন। আর লাগবে হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, চিনি হাফ টিস্পুন, লবণ স্বাদ অনুযায়ী, হাফ কাপ সেদ্ধ মটরশুঁটি, ধনে পাতা কুচো 2 টেবিলস্পুন। ফোড়নের জন্য লাগবে গোটা জিরে হাফ টিস্পুন, শুকনো লঙ্কা 2টি, তেজপাতা 2টি। আর রান্নাটি আমি সম্পূর্ণ সর্ষের তেলে করব, এর জন্য আমার লাগছে 3 টেবিলস্পুন সর্ষের তেল। প্রথমে আমি মাছের কিমা বানানোর জন্য মাছের পিসগুলো 1 টিস্পুন লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। মাছ সেদ্ধ হলে ঠান্ডা করে মাছের ছাল আলাদা করে মাছের কাঁটা ভালোভাবে বেছে বাদ দিয়ে দেব। তারপর মাছ এইভাবে হাত দিয়ে পেস্ট করে নেব। ফুলকপি আমি ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে 1 টেবিলস্পুন সর্ষের তেল দেব। তেল গরম হলে ফুলকপির টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে দেব হাফ টিস্পুন লবণ ও হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম কম করে ঢাকা দিয়ে রান্না হতে দেব 5 মিনিটের জন্য। এর ফলে ফুলকপি কিছুটা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে ফুলকপি ভালোভাবে ভেজে তুলে নেব। এবার কড়াইতে 2 টেবিলস্পুন সর্ষের তেল দেব। তেল গরম হলে গ্যাসের ফ্লেম কম করে দেব 2টি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা ও হাফ টিস্পুন জিরে। ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে অ্যাড করব পেঁয়াজ বাটা। পেঁয়াজ হাফ মিনিট নাড়াচাড়া করে অ্যাড করব 1 টিস্পুন আদা বাটা ও 1 টিস্পুন রসুন বাটা। মশলার কাঁচা গন্ধ চলে গেলে অ্যাড করব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী লবণ।
হলুদ ও লবণ মশলার সাথে ভালোভাবে মিক্স হলে এক এক করে দিয়ে দেব হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলা ভালোভাবে মিক্স করে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে অ্যাড করব টমেটো পেস্ট। টমেটোর পেস্ট মশলার সাথে ভালোভাবে মিক্স করে যখন তেল ছেড়ে আসবে এবং টমেটোর কাঁচা ভাব দূর হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করব মাছের কিমা। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মাছ ও মশলা মিক্স করে নেব। রান্নার এই পর্যায়ে সামান্য জল দিয়ে মাছ ও মশলা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো। মিক্স করে দেব হাফ টিস্পুন চিনি। মিনিট খানেক নাড়াচাড়া করে অ্যাড করব সেদ্ধ করে রাখা মটরশুঁটি ও ভেজে রাখা ফুলকপি। মশলার সাথে ফুলকপি মটরশুঁটি ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে সামান্য জল অ্যাড করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে রান্না হতে দেব 10 মিনিটের জন্য। দশ মিনিট পর ঢাকা খুলে ধিমে আঁচে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না শুকনো ঝরঝরে ভাব আসছে। রান্নার এই পর্যায়ে তেজপাতা তুলে ফেলে দিয়ে অ্যাড করব ধনেপাতা কুচো। ধনেপাতা ভালোভাবে মিক্স করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মুখরোচক সুস্বাদু মাছের কিমা দিয়ে ফুলকপি কষা, যা একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছা মনে জাগবে। বন্ধুরা, বাড়িতে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে জানান, আমি অবশ্যই উত্তর দেব। আজ তবে এই পর্যন্তই। নমস্কার।